বর্ষাকাল, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এদিকে সবেমাত্র সন্ধে হয়েছে। সবাই এখন চা খাবে, কফি খাবে, আবদার করছে। কিন্তু এই চা কফির সাথে এই বর্ষার দিনে আমি যদি ওদের সামনে একটা সুন্দর স্ন্যাক্স তুলে ধরি, তাহলে ওরা নিশ্চয়ই খুব খুশি হবে। তাহলে দেখা যাক, আজ একটা নতুন রেসিপি, স্ন্যাক্সের রেসিপি আমি ওদেরকে চায়ের সাথে পরিবেশন করব। আর সেটা আপনাদের সাথেও শেয়ার করে নিতে চাই আমি। তাহলে চলুন, আমি আজ একটা টক মিষ্টি ঝাল সুন্দর একটা রেসিপি, স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, একটাই পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা চেষ্টা করব সব থেকে ছোট ছোট করে কেটে নেওয়ার। যতটা ছোট করে পারবেন ততটা ছোট করে এটা কেটে নেবেন। দেখুন আমি কত ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। একটু কাটাটা টাফ, হাতটা সাবধানে রাখবেন, নাহলে হাত কেটে যাবে। এইভাবে ছোট ছুরি নেবেন, বড় ছুরি নেবেন না। এইভাবে দুদিক থেকে কেটে নিয়ে এই দেখুন কত সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেবেন। এত ছোট না পারলেও আপনারা যতটা ছোট পারবেন সেইভাবে পেঁয়াজটা কেটে নেবেন। দেখুন পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এখন একটা পাত্রে এই পেঁয়াজগুলো তুলে নিতে হবে। একটা পাত্রে পেঁয়াজগুলো তুলে নেব। তারপরে দেখুন পাশে একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা রাখা আছে, সেগুলোও এখানে কেটে নিতে হবে। তবে সব কিছু, যা কিছু আমি এখানে ব্যবহার করব, সব কিছু একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে। এই কাঁচা লঙ্কাটা এখন ছোট করে কাটব। খুব ছোট করে কাটার জন্য আমি কি পদ্ধতি নিয়েছি দেখুন। মাঝে আগে চিড়ে নিয়েছি, তারপর উল্টে নিয়ে আবারও এদিক থেকে কেটে নিচ্ছি। তাতে লঙ্কাটা 4টে লম্বা দিকে পিস হয়েছে। এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। তাতে লঙ্কাটা বেশ ঝিরিঝিরি কাটা হয়েছে। এখন লঙ্কাটা ওই পাত্রে তুলে নেব। আর আদা, ওটা আমি গ্রেড করে নেব। ওটা আর আমি কাটার রিস্ক নিলাম না, কারণ আদা এত ছোট ছোট করে আমি কাটতে পারবো না। এই আদাগুলো একটু ছিবড়ে হয়, সেই জন্য গ্রেড করে নিলে ছিবড়েটা বাদ দিয়ে দিলে বেশ সুন্দর হয়। সেই জন্য এটা আমি গ্রেড করে নিলাম। আমার রেসিপি যারা দেখছেন বা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর দেখতে থাকুন সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি। এই যে আদাটা গ্রেড করে নিলাম আর ওপর থেকে ওই ছিবড়ে অংশটা ফেলে দিলাম। এখন আমি কেটে নেব কিছুটা ধনেপাতা। আর এই রেসিপির জন্য ধনেপাতাটা কিন্তু মাস্ট, ধনেপাতা দিতেই হবে। ধনেপাতা না দিলে এই রেসিপি সম্পূর্ণ হবে না। তার জন্য নিয়ে নিলাম এই যে 1 মুঠো ধনেপাতা, দিয়ে সেগুলো আবার খুব ছোট্ট করে কেটে নিতে হবে। ওই যে বললাম, এখানে আমি যা কিছু ব্যবহার করব সব কিছু খুব ছোট ছোট করে কেটে নেব। তাহলে চলুন এই রেসিপি সম্বন্ধে কিছু বলি। বাচ্চারা এই রেসিপিটা এত বেশি পছন্দ করবে, আপনি ভাবতেও পারবেন না। ওদেরকে যখন দেবেন, বিকেলে চায়ে দিন কিংবা ওদের টিফিন বক্সে দিয়ে দিন, ওরা খুব খুশি হবে। এমনকি বড়রাও, যেদিন আমি প্রথম বাড়িতে এই স্ন্যাক্সটা বানিয়ে দিয়েছিলাম, সবাই খুব খুশি হয়েছিল আর সবাই বলেছিল আরও একদিন এই রেসিপিটা বানানোর। তার জন্য আজ আমি আবার এটা বানাচ্ছি সবার জন্য, বর্ষার দিনে সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য। এখানে দেখুন আমি 2টো কোয়ার্টার পাউরুটি নিয়েছি। এই কোয়ার্টার পাউরুটিটা আমি আশা করি সব জায়গাতেই পাওয়া যায়। এখানে আমি 2টো পাউরুটি নিয়েছি। আর আপনাদের যদি প্রয়োজন হয় আরও বেশি, তাহলে আরও বেশি নিয়ে নেবেন কিন্তু, কারণ এটা যখন খেতে শুরু করবে আর থামবে না, খেতেই থাকবে আর খেতেই থাকবে। খুব টেস্টি হয় এই রেসিপিটা। আপনারা দেখুন আর একদিন অবশ্যই ট্রাই করবেন এই রেসিপি চায়ের সাথে। এইভাবে দেখুন আমি 3 পিস করে নিয়েছি একটা কোয়ার্টার পাউরুটি। আর পেছনের কালো অংশটা কেটে রেখেছি, কিন্তু ওটা আমি বাদ দেব না, ওটাও ব্যবহার করে নেব। তারপর ওই লম্বাগুলো আবার 3 পিস করে করে নিয়ে আবার এই যে এদিক থেকে এইভাবে কেটে নিচ্ছি। নিয়ে বেশ ডুমো ডুমো চৌকো চৌকো আকারে এগুলো কেটে নিয়েছি। দেখুন এই যে এইভাবে কেটে নিয়েছি। সব পাউরুটিটা আমি একইভাবে কেটে নেব, নিয়ে একটা পাত্রে তুলে নেব। এই যে তুলে নিচ্ছি।
আর যেটা বলছিলাম, বয়স্ক মানুষেরা তাদের যদি দাঁতের অসুবিধা থাকে, দাঁতে ব্যথা বা বয়স্কদের দাঁত নেই এরকম অবস্থা হয়, তাহলে তো তারা ভাবতেই পারবে না যে এত সহজে খেয়ে নিচ্ছে এই রেসিপি, কোনো অসুবিধা হবে না। দেখুন পেছনের অংশগুলো কেটে রেখেছিলাম, ওটাও আমি চৌকো চৌকো করে এই যে কেটে নিলাম। ওটা বাদ দেব না, কারণ এটা বাদ দিলে চলবে না, তখন আমার বাড়ির লোকই বলবে এটা কেন বাদ দিয়েছো, এটাও তো দিয়ে দিতে পারতে, আমরা খেয়ে নিতাম, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে কেটে নিলাম। এখন আমি রান্নায় যাব তার আগে একটা বাটি নিয়েছি, ছোট্ট বাটি, বাটির মধ্যে কিছু সস নিয়ে নেব। এই যে টমেটো সস নিচ্ছি এখন আমি। টমেটো সস ওই 2টো পাউরুটির জন্য এই চামচে 4 চামচ নিয়ে নেব। চামচটা খুব বড় নয়, এই যে 4 চামচ, এটা 4 চামচে 4টে চামচ নিয়ে দিলাম টমেটো সস। এবার নিয়ে নেব সয়া সস। 4 চামচ টমেটো সস নিলে 2 চামচ সয়া সস নিয়ে নেবেন। 2 চামচ সয়া সস নিয়ে নিচ্ছি, নিয়ে ওটা ভালো করে মিক্সড করে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ রেসিপির সমস্ত জায়গায় সমানভাবে টেস্টটা ছড়িয়ে দেওয়ার জন্য এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে এটা আমি ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। আর টমেটো সসটা সয়া সসের থেকে একটু ঘন হয়, সেই জন্য মেশাতে একটু দলা দলা থাকে, টমেটো সসটা মেশাতে একটু অসুবিধা হয়, কিন্তু একটু সময় নিয়ে সমানভাবে স্মুথভাবে মিশিয়ে নেবেন। এখন উনুনতে কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি, এখন তেলটা গরম করে নিতে হবে, তারপর তেলেতে ফোড়ন দিতে হবে। ফোড়নে এখানে দিয়ে দেব সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। এটা অবশ্যই কালো সর্ষে দিয়ে দেবেন। কালো সর্ষে দিয়ে ওটা যখন এই যে ফুটে ফুটে উঠছে, ওইভাবে ফুটে উঠবে, তখন পেঁয়াজ দিয়ে দেবেন। ফোড়নে শুধুমাত্র ওই কালো সর্ষেটাই দেব, আর কিছু দেব না। তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজবো, কিন্তু পেঁয়াজ একদম রং ধরাবো না, লাল করব না। পেঁয়াজে একটা ট্রান্সপারেন্ট কালার এসে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। যেরকম সচরাচর আমরা লাল করে পেঁয়াজ ভাজি, সেইভাবে পেঁয়াজ ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট কালার এসে যাবে, হালকা হালকা একটা কালার এসে যাবে, তখন কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করব। খেয়াল রাখবেন এই আদা, কাঁচা লঙ্কা বা পেঁয়াজ খুব বেশি আমরা ভাজবো না, এখানে হালকা করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই এখানে আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও রান্না করার উৎসাহ দেবেন। আর এই নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন পেঁয়াজ, আদা, লঙ্কা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি আর বেশি ভাজবো না, এখন সেই মিশিয়ে রাখা সস সেটা এখানে দিয়ে দেব। সস দিয়ে দেওয়ার পর এই যে সসের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, খুব বেশি জল দেবেন না। এই বাটি ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। এই জলটুকু না দিলে আবার কড়াইতে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য এই হালকা করে অল্প একটু জল দিয়ে এটা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন, এই সস বা সব কিছু একটু ভালো করে কুক করে নিতে হবে। তারপর এখানে আন্দাজ মতো নুন দিয়ে দেব। নুন খুব বেশি লাগবে না, সয়া সস আছে এখানে। আর অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, ওই চামচের 1 চামচ দিয়েছি। আর নুন কিন্তু অল্প দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, সয়া সসটা নুনটা আছে তো, সেই জন্য বলছি। তারপর আবারও একটু এখানে জল যোগ করে দিলাম, একটু জল দিয়েছি, জল দিয়ে ওটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এটা যখন একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে,
আবারও বলছি, খুব বেশি কষানোর দরকার নেই, হালকা করে কষাবেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন, লোতে রেখে রান্নাটা করবেন। এবারে দিয়ে দিলাম সেই সমস্ত কেটে রাখা পাউরুটিগুলো। আবারও বলছি, আপনি এই রান্নাটা করার সময় কিন্তু পাউরুটির পরিমাণটা একটু বেশি নিয়ে রাখবেন, নাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। এত টেস্টি, যখন তারা খাওয়া শুরু করবে কেউ আর খাওয়া থেকে থামবে না, খেতেই থাকবে আর খেতেই থাকবে। সেই জন্য বলছি একটু বেশি করে পাউরুটি নিয়ে রাখবেন। এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধনে পাতা, কুচনো ধনে পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনই গ্যাস অফ করে দিলে চলবে না, এখন বেশ কিছুক্ষণ এটা এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর এটা নাড়াচাড়া করার জন্য দুটো স্প্যাচুলা বা খুন্তি ব্যবহার করলেই সব থেকে ভালো মেশানো যায়। সেই জন্য আমি 2 হাতে দুটো স্প্যাচুলা নিয়ে এটা নাড়াচাড়া করছিলাম। এই যে ফোড়নে সর্ষে আছে বা গ্রেট করা আদা, এই সব কিছু মিলেমিশে পাউরুটিটাকে পাউরুটি বলে আর চিনতে পারবেন না, পুরো বদলে যাবে পাউরুটির স্বাদ। এত সুন্দর একটা রেসিপি, চায়ের সাথে একদম জমে যাবে। চা আর প্লেটে সাজিয়ে দিন পাউরুটির এই স্ন্যাক্স রেসিপি। হালকা টক, হালকা মিষ্টি আর হালকা হালকা ঝাল, সুন্দর একটা রেসিপি। বাইরে থেকে হালকা ক্রাঞ্চি হয়ে যাবে, ভেতরটা একদম সফট। দেখুন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেব। এই রেসিপি একবার ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।